নমস্কার বন্ধুরা, ইতিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখে বুঝতেই পারছেন আজকে আমি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই গরমে তো আর ঝাল মশলা কিছু বেশি খেতে ইচ্ছে করে না, তাই সিম্পল মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। আমার হাজব্যান্ড একটা বড় কাতলা মাছ এনেছে, দেখে বুঝতেই পারছেন। এটা 1.5 কেজির মতো হবে, তাই ভাবছি এটা কাটবো কী করে, কিছুতেই বুঝতে পারছি না, কাটিয়েও আনেনি। যাই হোক, মাছটা আমি মোটামুটি কাটতে পেরেছি। সব মাছগুলো কেটে বেছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। এটা একবার ঘরে ট্রাই করে দেখবেন, এই গরমে দুর্দান্ত লাগে এই মাছের ঝোলটা। আর কাতলা মাছ তো বলারই নেই, কত টেস্ট সবাই জানে। এরকম করে আমি সব মাছগুলো মাখিয়ে নিয়েছি। এরকম করে আমার সমস্ত মাছ মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার চলে গেলাম আমার ছোট্ট বাগানে। বাগানে আমার বেগুন ধরেছে। এই বেগুনগুলো ছোট ছোট হয়, এটা আসামের বেগুন, তাই এই 4টে বেগুন একটু বড় হয়েছে। এই বেগুনগুলো আমি তুলে নেব। আজকে এই বেগুন দিয়েই কাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। বেগুন নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর, বীজগুলো একদম কচি আছে, একদম বুড়ো হয়নি। সবগুলোকে আমি এরকম করে একে একে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে। এবার আমার অতটা মাছের প্রয়োজন ছিল না, অর্ধেকটা মাছ আমি নিয়েছি 6 পিসের মতো, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি অন্য দিনের জন্য। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়েছি, একটু বেশি করেই সর্ষের তেল নিয়েছি। সেখানে যখন তেলটা গরম হয়ে গেছে, তারপর মাছগুলোকে আমি ছেড়ে ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি। এরকম করে পাল্টে দিতে হবে। মাছ ভাজতে তো সবাই জানেন, আর এটাকে শেখাবার কিছু নেই। এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এরকম করে আমি সব মাছগুলোই ভেজে নিয়েছি। এবার ওই তেল থেকে আমি একটু তেল কমিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি চিড়ে। তারপর একটুখানি ভেজে ওই যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি হালকা ভেজে নেব। তার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি। আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেরকম জল দেবেন। আমি বেশি জল দিইনি, কারণ এই বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এটা একদম অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দেখুন ঝোলটা ফুটতে আরম্ভ করেছে, সেই সময় আমি মাছগুলো একে একে সব দিয়ে দিয়েছি। এবার এই মাছটা দেওয়ার পর আরও 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। এরকম করে উল্টো পাল্টা করে দিয়েছি মাছগুলো, যাতে পুরোটা ফুটে যায় আর সেদ্ধ হয় ভালো করে। দেখতে পাচ্ছেন আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা। এই গরমকালে একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।